और शुभेंदु अधिकारी शेर का बच्चा है। वो पार्टी का सब पोस्ट उस टाइम जब तृणमूल पीक में था सब छोड़ के वो बीजेपी ज्वाइन किया, जब बीजेपी का कुछ अस्तित्व नहीं था बंगाल में। लेकिन ज्वाइन किया वो बीजेपी ज्वाइन किया जब बीजेपी का कुछ अस्तित्व नहीं था बंगाल में। लेकिन ज्वाइन किया, ज्वाइन करके ममता दीदी को नंदीग्राम से हराया, उनके घर भिवानीपुर से हराया, पूरे बीजेपी भाजपा बंगाल के बीजेपी कार्यकर्ता को लड़ना सिखाया और आज वो बंगाल के मुख्यमंत्री। আপনারা সকলেই শুনলেন চটি চাটা তৃণমূলের এক সময়ের মুখপাত্র রিজু দত্তের ভাষণ। এই ভাষণ হচ্ছে বিজেপি বাংলায় ক্ষমতায় আসার পর। রিজু দত্ত আপনারা সকলেই চেনেন, তৃণমূলের একটা সময়ের বড় মুখপাত্র ছিলেন। কুণাল ঘোষের পরেই রিজু দত্তের স্থান, এবং এই রিজু দত্তের যে বড় বড় ভাষণ একটা সময় ইউপির যিনি সিংহাম, আপনারা সকলের চেনা আশা করি, নাম মনে আছে নিশ্চয়ই এখনও। ফলতা বিধানসভা নির্বাচনের সময় ইউপি থেকে যে আইপিএস অফিসার এসেছিলেন তাকে যে ভাষায় কড়া আক্রমণ করেছিল এই রিজু দত্ত, যে ভোটের পর অ্যাকশন নেওয়া হবে, এফআইআর করা হবে, নানান ধরনের বড় বড় ভাষণ দিয়েছিলেন, হুঁশিয়ারি দিয়েছিলেন। একজন আইপিএস অফিসারকে রিজু দত্ত অ্যাজ এ মুখপাত্র, তৃণমূলের মুখপাত্র হয়ে যে হুঁশিয়ারি ভাষণ থেকে শুরু করে যে ধরনের হুমকি দিয়েছিলেন সেগুলো আশা করি আপনাদের সকলের এখনও মনে আছে। সেই রিজু দত্ত 2026-এর 4ই মে বিধানসভা নির্বাচনের রেজাল্ট আসার পর টোটালি বদলে গেছেন। এখন বিজেপি থেকে শুরু করে এখন শুভেন্দু অধিকারী, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তার গুণগান করা শুরু করেছেন। এতদিন চটি চাটতেন, এতদিন পর্যন্ত মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্টিনিউ চটি চেটে গেছে। এখন শুভেন্দু অধিকারী চটি চাটা শুরু করেছে। যদি একটু স্থান এখানে পাওয়া যায়, যদি একটু প্রোটেকশন এখানে পাওয়া যায়, তার কারণ তৃণমূল কংগ্রেস নামক পলিটিক্যাল পার্টি আর তো ক্ষমতায় আসবে না পশ্চিমবাংলায়, শেষ হয়ে গেছে। এখানে যদি একটা জায়গা তৈরি করতে পারা যায় তাহলে অন্তত ভবিষ্যৎটা সিকিউর হবে। তো এই পলিসি নিয়ে এই চটি চাটা রিজু দত্ত বর্তমানে লেগে পড়ে আছে। এবং শুভেন্দু অধিকারী সম্পর্কে তার যে ভাষণ, তার যে বক্তব্য আপনারা সকলেই শুনলেন। তিনি বলছেন, মানে দেখুন মানুষকে কতটা হাওয়া দিতে হয়, কতটা পান দিলে মানুষ তাকে নোটিস করবে, এদের থেকে আর মানে সত্যি কথা বলতে কেউ এর থেকে বেটার আর বলতে পারবে না কেউ। শুভেন্দু অধিকারী সম্পর্কে বলতে গিয়ে তিনি বাংলার মানুষকে বোঝাতে চাইছেন যে শুভেন্দু অধিকারী এমন একটা সময় এসেছিল যে সময় বিজেপির এখানে বাংলায় নাকি কোনো অস্তিত্বই ছিল না। শুভেন্দু অধিকারী সমস্ত পদ ছেড়ে এসছেন, তিনি একা এসে বিজেপিকে আজকে ক্ষমতায় এনেছেন এবং তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। অর্থাৎ এনার ইন্ডিকেট যেটা, এই রিজু দত্তর যেটা ইন্ডিকেট, সেটা হচ্ছে সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর লবিতে যাওয়া। তার কারণ বিজেপির অন্যান্য কোনো নেতা একে পছন্দ করে না। শুভেন্দু অধিকারী একটা সময় তৃণমূলে ছিল, হয়তো যোগাযোগ থাকতেও পারে, কারণ তৃণমূলের তো একাধিক নেতা নেত্রী পুরনো যারা রয়েছেন তাদেরকে একটু একটু করে জায়গা দিচ্ছেন শুভেন্দু অধিকারী। যারা পরেও এসছেন 2021-এর বিধানসভার ভোটের পরেও যারা এসছেন তারাও জায়গা পেয়েছে, যেমন তাপস রায়কে মন্ত্রী করা হয়েছে, শিল্পমন্ত্রী। কিন্তু বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসার পেছনে তাপস রায়ের ভূমিকা কী, বা তৃণমূল থেকে বাকি যারা এসছেন তাদের ভূমিকা কী, শুভেন্দু অধিকারী বাদ দিয়ে, সেটা আশা করি বাংলার মানুষ বা বিশেষ করে বিজেপির যারা কর্মী সমর্থক আছে তারা সবাই জানে। রিজু দত্তের বক্তব্য যে শুভেন্দু অধিকারী আসার আগে, তৃণমূলে বিজেপিতে যোগদান করার আগে নাকি বিজেপির কোনো অস্তিত্ব ছিল না। আপনাদের আশা করি সকলের মনে আছে 2019 সালে বিজেপি এক ধাক্কায় পশ্চিমবাংলায় 18টা আসন পেয়েছিল লোকসভায়। আর সেই 18টা আসন পাওয়ার পরেই বিজেপিতে পশ্চিমবাংলায় যে ক্ষমতায় আসার একটা কাউন্টডাউন পশ্চিমবাংলায় শুরু হয়ে গেছিল। 2018-র যে লোকসভা, 19-এর যে আপনাদের সকলের জানা 19-এর যে লোকসভা, সেই লোকসভা নির্বাচনে বিজেপির 18টা সিট পাওয়া, এবং তারপর থেকে শুধু শুভেন্দু অধিকারী কেন, বিজেপি তৃণমূলের একাধিক নেতারা বিজেপিতে আসার লাইন আপ শুরু করেন। শুভেন্দু অধিকারী কখন এসছেন? ঠিক 2021-এর বিধানসভা ভোটের আগে এসছেন। আর 2021-এর বিধানসভা ভোটের আগের প্রেক্ষাপট কী ছিল আশা করি আপনাদের সকলের মুখস্থ আছে এখনও। তৃণমূল কংগ্রেস আর টিকবে না। তৃণমূল থেকে এভরিডে নেতারা বিজেপিতে যোগদান করছিলেন। বিজেপি যোগদান মেলা নামক একটা কর্মসূচি সেই মুহূর্তে শুরু করেছিল। এমন সিচুয়েশন হয়েছিল যে বিজেপি তৃণমূল দলটাই হয়তো শেষ হয়ে যাবে,
সব বিজেপিতে ঢুকে যাবে। এই নিয়ে বিজেপির মধ্যে অনেক ক্যাচালও হয় সেই মুহূর্তে, যে কেন টিএমসির সব নেতাদেরকে জয়েন করানো হচ্ছে। আর যা হাওয়া ছিল 2021-এ টিএমসি আদৌ টিকবে কিনা, ক্ষমতায় আসবে কিনা কোনো গ্যারেন্টি ছিল না। আর সত্যি তাই হতো যদি ভোটটা এই 26-এর মতো করানো হতো। 26-এর মতো যদি রিয়েল ভোট হতো, লিগ্যাল ভোট হতো, তাহলে তৃণমূল কংগ্রেস 21-এই এই রাজ্য থেকে হয়তো সরে যেত, এবং তখন হয়তো আপনারা শুভেন্দু অধিকারীকে বাদ দিয়ে হয়তো দিলীপ ঘোষকে মুখ্যমন্ত্রী দেখতে পেতে পারতেন, বা বিজেপির হয়তো অন্য কোনো লিডারকে হয়তো দেখতে পারতেন। তো শুভেন্দু অধিকারী যে সময়ে আসে, যে কথাটা রিজু দত্ত বলছে যে অস্তিত্ব ছিল না, এটা সরাসরি ভুল। এটা শুধুমাত্র শুভেন্দু অধিকারী মহাশয়কে হাওয়া দেওয়ার জন্যই বক্তব্য, যেটা আদৌ সত্য নয়। বিজেপির যথেষ্ট অস্তিত্ব ছিল, এবং অস্তিত্ব এতটাই ছিল 2021-এর বিধানসভা ভোটের আগে বা 19-এর লোকসভা ভোটের পর টিএমসির অবস্থা খারাপ হয়ে গেছিল। তৃণমূল 21-এ আসবে কিনা কোনো গ্যারেন্টি ছিল না। ভোট লুট করে, কাউন্টিংয়ে দুর্নীতি করে তৃণমূল 2021-এর ক্ষমতায় আসে। হ্যাঁ, তারপরে আপনারা বলতে পারেন যে 21 থেকে 26 পর্যন্ত সেই লড়াইটা শুভেন্দু অধিকারী একা করেছেন, কারণ 21-এর পরে বিজেপিতে আর লড়াই করার মতো কেউ ছিল না। শুভেন্দু অধিকারী সেই লড়াই করেছেন, সেই অগ্নি পরীক্ষা দিয়েছেন, এবং তিনি ডিজার্ভও করেন আজকে পশ্চিমবাংলার নতুন মুখ্যমন্ত্রীর জন্য, এবং হয়েছেন। তাকে সেই পদটাও দিয়েছেন দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বরা। কিন্তু এই যে আজকে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা, যে এই একটা ভুলেই বিজেপি পশ্চিমবাংলায় শেষ হতে পারে, তার প্রধান বিষয় হচ্ছে বন্ধুরা, তৃণমূলের এই যে চুটিচাটা নেতারা, যারা এতদিন পর্যন্ত চেটে গেছেন, যারা সত্যকে সত্য বলেন না। সূর্য যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলতো আজ পশ্চিম দিক থেকে উঠেছে, এরা এটাই বলতো, এটাই প্রচার করতো। ইউপির আইপিএসকে ইনি হুমকি দিয়েছিলেন, এই রিজু দত্ত। এছাড়াও কুণাল ঘোষ থেকে শুরু করে আরও একাধিক তৃণমূলের যারা নেতা রয়েছেন, তারা অনেক সময় এই এক্সকিউজটা দেয় যে আমরা তো মুখপাত্র ছিলাম, দল যা বলতো আমরা সেটাই বলতাম, দলের ইনস্ট্রাকশন যা ছিল আমাদেরকে সেইভাবেই কাজ করতে হতো। তো এই এক্সকিউজটা দিয়ে বা এই অজুহাতটা দিয়ে এরা সেফগার্ড খেলতে চায়, যাতে এদের ওপরে ব্যক্তিগতভাবে কোনো ইফেক্ট না হয়। কিন্তু এরাও সমান সুযোগ সুবিধা নিয়েছে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল। এরাও কম নয়, এবং তৃণমূলের প্রত্যেকটা রিজেক্টেড যারা নেতৃত্ব রয়েছেন বিজেপিতে আজকে, যাদেরকে জায়গা দেওয়া হচ্ছে বা বিগত দিনেও জায়গা দেওয়া হয়েছে, এটা একদম চরম ভুল। মানুষ কিন্তু পজিটিভলি এই বিষয়গুলোকে নিচ্ছে না, কারণ মানুষ এদের বিরুদ্ধেই বিজেপিকে ভোট দিয়েছে। আজকে বিজেপিকে ভোট দেওয়ার প্রধান কারণ হচ্ছে এই দলের সমস্ত এই নেতাদের যে অধ্যত্ত, অহংকার, দুর্নীতি থেকে শুরু করে একাধিক ইস্যু। আপনাদের এই বিষয় নিয়ে কি মতামত লিখে জানান চ্যানেলে, এবং নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।